ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তাদের পরিবারের সম্মতিতেই ওসমান হাদিকে আগামীকাল বাদ জোহর জানাজা নামাজ শেষে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা নামাজটি অনুষ্ঠিত হবে সেই জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। আমরা ওসমান হাদির সম্পর্কে যদি আরও একটু বলতে চাই, ওসমান হাদির জন্ম ছিল বরিশালের ঝালকাঠি জেলার নলসিটিতে, যেখানে তিনি বেড়ে উঠেছেন। তিনি একটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র হয়েও সাধারণ মানুষ এবং কি সারা দেশের মানুষের সকলের কাছে তিনি খুব আপন একজন মানুষে পরিণত হতে পেরেছেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। যেই গণ অভ্যুত্থানে তিনি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। শুধু তাই নয়, ওসমান হাদি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেও তিনি এই ঢাকার রাজপথে অবস্থান করেছিলেন, ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন স্লোগান ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওসমান হাদি সবসময় বলেছিলেন যে তিনি চান তার মৃত্যু হোক রাজপথে বীরের মতো। তিনি কখনোই ঘরের চার দেয়ালের মধ্যে মৃত্যুবরণ করতে চাননি। তিনি কখনোই মৃত্যু নিয়েও ভয় পাননি।